ভিউয়ার্স, আপনারা যারা লাতিন আমেরিকার দেশ একবারে ইউএসএ বর্ডারের সঙ্গে সম্পৃক্ত সরাসরি ভেনেজুয়েলাতে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে চান, তারা অবশ্যই আমাদের আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। কারণ আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব ভেনেজুয়েলাতে কি কি চাহিদা সব থেকে বেশি এবং আপনি কিভাবে কোম্পানি খুঁজে অ্যাপ্লাই করে মাত্র 4 থেকে 5 লক্ষ টাকা খরচ করে সরাসরি ভেনেজুয়েলাতে ওয়ার্ক পারমিট নিয়ে যেতে পারবেন। তো ভিউয়ার, যারা ইউএস এর একবারে বর্ডারের সঙ্গে অবস্থিত ভেনেজুয়েলাতে ওয়ার্ক পারমিট নিয়ে যেতে চান, তারা অবশ্যই পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন মূল আলোচনা শুরু করা যাক। কনস্ট্রাকশন সেক্টরে যে কাজের চাহিদাগুলো বেশি রয়েছে, যেমন কনস্ট্রাকশন ওয়ার্কার, মেশন, স্টিল ফিক্সার, কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, ওয়েল্ডার, ঠিক আছে। হোটেল সেক্টরে যে জবগুলো চাহিদা বেশি, ওয়েটার, কিচেন হেল্পার, কুক বা শেফ, হাউসকিপিং, ক্লিনার, বারটেন্ডার, এগুলোর চাহিদা অনেক বেশি। ফ্যাক্টরি বা ম্যানুফ্যাকচারিং ওয়ার্কারের মধ্যে রয়েছে ফ্যাক্টরি ওয়ার্কার, মেশিন অপারেটর, প্যাকেজিং ওয়ার্কার, প্রোডাকশন ওয়ার্কার, কোয়ালিটি চেকার, এই জবগুলো অনেক বেশি বেশি চাহিদা রয়েছে। ওয়্যার হাউস বা লজিস্টিক সেক্টরে যে জবগুলো চাহিদা বেশি, যেমন ওয়্যার হাউস ওয়ার্কার, পিক বা প্যাকার, লোডার, ফকলিফট অপারেটর, অবশ্যই আপনাকে লাইসেন্সধারী হতে পারলে আপনার চাহিদা অনেক বেশি রয়েছে। ড্রাইভিং সেক্টর রয়েছে ট্রাক ড্রাইভার, ডেলিভারি ট্রাক ড্রাইভার, এই দুই ক্যাটাগরির ট্রাক ড্রাইভার জবে আপনি ভালো চাহিদা পাবেন। যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে আপনি অ্যাপ্লাই করতে পারেন। এছাড়াও যদি আপনি এগ্রিকালচার ওয়ার্কার হিসেবে আবেদন করতে চান, খুব ভালো ডিমান্ড রয়েছে, যেমন ফার্ম ওয়ার্কার, গ্রিন হাউস ওয়ার্কার, ফুড বা ভেজিটেবল পিকিং প্যাকিং ওয়ার্কার হিসাবে আপনি যদি এই কাজগুলোতে আবেদন করতে চান, খুব ভালো ডিমান্ড রয়েছে, আবেদন করতে পারেন। এছাড়াও টেকনিক্যাল লেভেলে যে জবগুলো রয়েছে, যেমন টিআইজি ওয়েল্ডার, এমআইজি ম্যাক ওয়েল্ডার, সিএনসি মেশিন অপারেটর, মেটাল ফ্যাব্রিকেটর, স্টিল স্ট্রাকচার ওয়ার্কার, এই জবগুলোর ব্যাপক ডিমান্ড রয়েছে, আবেদন করতে পারেন। এখন আপনি প্রশ্ন করতে পারেন, ভেনেজুয়েলা যেতে আপনার কত টাকা খরচ হতে পারে? ভেনেজুয়েলা যেতে আপনার 4 থেকে 5 লক্ষ টাকা খরচ হবে যদি আপনি কোনো দালাল বা এজেন্সি না ধরে সরাসরি কোম্পানির সঙ্গে কমিউনিকেশন করে কোম্পানিতে অ্যাপ্লাই করে জব ম্যানেজ করতে পারেন, ওয়ার্ক পারমিট নিতে পারেন, ঠিক আছে। তাহলে মাত্র 4 থেকে 5 লক্ষ টাকা খরচ করে আপনি ভেনেজুয়েলাতে যেতে পারবেন। ভেনেজুয়েলাতে বেতন কেমন পাবেন? ভেনেজুয়েলার বেতন মোটামুটি খুব একটা খারাপ না। আপনি যদি একবারে ফ্রেশ হয়ে থাকেন, 80 থেকে 1 লক্ষ টাকা দিয়ে আপনার বেতন শুরু হবে, এবং আপনার যদি 4 বছর, 5 বছর, 10 বছর এক্সপিরিয়েন্স থাকে, আপনি সেখানে 1.5 থেকে 2 লাখ, 2.5 লাখ টাকা পর্যন্ত বেতন পেতে পারেন। বেতনের সাবজেক্ট আসলে মূল ফ্যাক্ট নয়। মূল ফ্যাক্ট হচ্ছে আপনি ভেনেজুয়েলা থেকে খুব সহজে ইউএসএ বা আমেরিকাতে প্রবেশ করতে পারবেন, সেটা বৈধ উপায়, ঠিক আছে। আপনি যখন ভেনেজুয়েলা যাবেন, 1-1.5 বছর সেখানে থাকবেন, ইউএসএ কিভাবে ঢুকবেন, বৈধ উপায় সবগুলো আপনি জানতে পারবেন। ভেনেজুয়েলাতে জবের জন্য আবেদন করতে আপনার কি কি ডকুমেন্টস লাগবে? আপনার শুধুমাত্র সিভি, কভার লেটার, জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে ভেনেজুয়েলার যে কোনো কোম্পানিতে আপনি আবেদন করতে পারেন। কি কি কাজে চাহিদা আছে বেশি, সেগুলোর একটা লিস্ট আমি আপনাদেরকে আগেই দিয়েছি। সেগুলোর মধ্যে থেকে আপনি যে কাজে এক্সপার্ট, সেই কাজের উপরে সিভি, কভার লেটার, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট রেডি করে আপনাকে ভেনেজুয়েলার বিভিন্ন দেশে আবেদন করতে হবে, ঠিক আছে। যদি আবেদন করে সেখান থেকে একটা জব ম্যানেজ করতে পারেন, দেন আপনি সেখান থেকে ওয়ার্ক পারমিট নিয়ে ভিসার জন্য আবেদন করে ভেনেজুয়েলাতে সরাসরি চলে যেতে পারবেন। আপনার যদি সিভি, কভার লেটার, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইন্টারেস্টেড ফরম্যাটে রেডি থাকে, খুবই অ্যাট্রাকটিভ এবং ইনফরমেটিভ ভাবে তৈরি করা থাকে, তাহলে অবশ্যই আপনি অ্যাপ্লাই করা শুরু করে দিতে পারেন। কিভাবে অ্যাপ্লাই করবেন আমরা সেটা এই ভিডিওতে দেখিয়ে দিব। আর যাদের সিভি, কভার লেটার এগুলো নেই, তারা অবশ্যই স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে এগুলো সার্ভিস নিতে পারবেন খুবই কম সময়ের মধ্যে, একদম মিনিমাম সার্ভিস চার্জের মাধ্যমে। তো যাদের সিভি, কভার লেটার এবং ভেনেজুয়েলার বিভিন্ন কোম্পানিতে বা পৃথিবীর যে কোনো দেশের কোম্পানিতে জবের জন্য আবেদন করাতে চান, তারা স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে আমাদের কাছ থেকে এই সার্ভিসগুলো নিতে পারবেন। এখন আসেন আপনারা কিভাবে কোম্পানি খুঁজবেন, জবে অ্যাপ্লাই করবেন, কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দেই। ভিউয়ার্স, আপনারা যারা ভেনেজুয়েলাতে আবেদন করতে চাচ্ছেন, কিভাবে কোম্পানি খুঁজবেন, আবেদন করবেন, সে বিষয়টা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম গুগলের একটি ব্রাউজার আপনাদের সিলেক্ট করতে হবে। আমি ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে নিয়েছি। এরপরে আপনারা সার্চ অপশনে এসে লিখবেন ভেনেজুয়েলা টপ 10 কনস্ট্রাকশন কোম্পানি লিস্ট। আপনারা যদি কনস্ট্রাকশন রিলেটেড কোম্পানিতে আবেদন করতে চান তাহলে কনস্ট্রাকশন লিখবেন। যদি এগ্রিকালচারাল কোম্পানিতে আবেদন করতে চান এগ্রিকালচারাল লিখবেন। যদি হোটেল ইন্ডাস্ট্রিতে আবেদন করতে চান হোটেল লিখবেন। ঠিক আছে? আপনি যেই ক্যাটাগরিতে আবেদন করতে যাচ্ছেন, এক কথায় সেটা এখানে লিখবেন। সঙ্গে লিখবেন ভেনেজুয়েলা টপ 10 কনস্ট্রাকশন কোম্পানি লিস্ট। ঠিক আছে? এরপরে সার্চ করবেন। আমি সার্চ করছি। সার্চ করার পরে ভেনেজুয়েলা সবথেকে বড় বড় যেই কনস্ট্রাকশন কোম্পানিগুলো রয়েছে, গুগল আমাদেরকে সেগুলোর একটা লিস্ট দিয়ে দিয়েছে।
এখন যে কোনো একটা কোম্পানি আমি ওপেন করব, ঠিক আছে? আমি 1 নাম্বারটা ওপেন করছি। এখান থেকে আমি নামটা কপি করে নিলাম। কপি করে এখানে আমি সার্চ করব। আমাদের সামনে কোম্পানিটার ওয়েবসাইট ওপেন হয়ে গিয়েছে। কোম্পানিটার ওয়েবসাইট ওপেন করব। আবেদন করতে যে ইনফরমেশনগুলো আমাদের লাগবে সেগুলো আমরা এই ওয়েবসাইট থেকে নিব, ঠিক আছে? এরপরে আমাদেরকে ওয়েবসাইটে আসার পর কন্টাক্ট সেকশনে যেতে হবে। কন্টাক্ট সেকশনে গিয়ে দেখতে হবে যে কোনো মেইল অ্যাড্রেস এই কোম্পানি দিয়ে রেখেছে কিনা। যদি মেইল অ্যাড্রেস না থাকে আপনি আবেদন করতে পারবেন না, ঠিক আছে? যদি মেইল অ্যাড্রেস থাকে আপনি সরাসরি মেইল অ্যাড্রেসে আবেদন করতে পারবেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই কোম্পানিটা বেশ কিছু দেশে তাদের ব্রাঞ্চ রয়েছে, যেমন কলম্বিয়া, ভেনেজুয়েলা, স্পেন, ঠিক আছে? তো আমরা যেহেতু ভেনেজুয়েলাতে আবেদন করব, এই যে ভেনেজুয়েলার যে মেইল অ্যাড্রেসটা আছে কোম্পানির, এটা আমরা কপি করে নিব, ঠিক আছে? কপি করে আমাদের একটা কভার লেটার থাকবে, সেই কভার লেটারে আমরা এটা ওপেন করব। আমি কভার লেটার ওপেন করছি আমাদের গুগল ডক্সে। আপনাদের যাদের সিভি কভার লেটার রেডি আছে, আপনারা চাইলে গুগল ডক্স, এমএস ওয়ার্ড অথবা নোটপ্যাডে ওপেন করে এগুলা করতে পারেন, সমস্যা নেই। আমি গুগল ডক্স ওপেন করে নিয়েছি এবং আমাদের কাছ থেকে যারা সিভি কভার লেটার নেয় তৈরি করে, তাদের জন্য আমরা রেডিমেড এরকম কভার লেটার সিভি তৈরি করে দিয়ে থাকি, ঠিক আছে? এখন এখানে এসে কপি করা মেল অ্যাড্রেসটা পেস্ট করে দিব। এরপরে আমাদের কোম্পানির অ্যাড্রেসটা লাগবে, অ্যাড্রেস। তো এখানে বিশাল একটা অ্যাড্রেস দেওয়া আছে, আমাদের এত বড় অ্যাড্রেস দরকার নেই, আমরা লাস্টের টুকু কপি করে নিলাম। কপি করে আমরা এখানে পেস্ট করে দিব এবং লাস্টে লিখে দিব ভেনেজুয়েলা, ঠিক আছে? ভেনেজুয়েলা। লেখাটা একটু ছোট বড় হয়ে গিয়েছে, আমরা একটু সমান করে নিব। কালারটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে, একটু কালারটা ঠিক করে নিলাম। এখন এখানে লাগবে কোম্পানির নাম, ঠিক আছে? কোম্পানির নামটা এই যে আমরা এখান থেকে নিয়ে নিব। আমাদের কোম্পানির নাম পেয়ে গেছি, অ্যাড্রেস পেয়ে গেছি, মেল অ্যাড্রেসও পেয়ে গেছি। ডেটটা এখানে আপডেট করা আছে, আজকে 12 জুলাই, 12 জুলাই দেওয়া আছে। আপনারা যারা কভার লেটার রেডি আছে শুধুমাত্র ডেটটা, কোম্পানির নাম, অ্যাড্রেস, জিমেল অ্যাড্রেস এই তিনটা চেঞ্জ করলেই কভার লেটার রেডি আবেদন করার জন্য। যারা আমাদের কাছ থেকে এগুলো তৈরি করে নেন, আমরা রেডিমেড এগুলো তৈরি করে দেই, শুধুমাত্র এই ডেট আর এই তিনটা অপশন আপনাকে চেঞ্জ করলেই প্রত্যেকটা আবেদনের সময়, যেহেতু আপনাকে চেঞ্জ করতে হবে, এই তিনটা চারটা অপশন চেঞ্জ করলে আপনি কভার লেটার রেডি করে ফেলতে পারবেন অ্যাপ্লিকেশনের জন্য। এখন এই কভার লেটারটা আমরা কপি করে নিব, টোটাল কভার লেটারটা, ঠিক আছে? কপি করে আমরা আমাদের জিমেল অ্যাড্রেসে বা মেইল অ্যাড্রেসে চলে যাব কম্পোজ অপশনে। অপশনে এসেই বডিতে আমরা আমাদের যে কভার লেটারটা ছিল এটা পেস্ট করে দিব। এরপর এই দুইটা অপশনে আমাদেরকে যে কোম্পানিতে আপনি আবেদন করবেন সেই কোম্পানির মেইল অ্যাড্রেসটা এখানে দিতে হবে। এরপর এখানে একটা সাবজেক্ট লাগবে, সাবজেক্ট এখানে দেওয়া আছে। এরপরে এই নিচের দিকে এই কভার লেটারের সঙ্গে আমাদের কয়েকটা ইনফরমেশন ডকুমেন্টস অ্যাড করতে হবে, যেমন সিভি, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। যেহেতু কভার লেটার এখানে অ্যাড করেছি, আমরা এক্সট্রা ভাবে আর কভার লেটার অ্যাড করব না। সিভি, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, সাথে আপনি কাজের ছবি, ভিডিও, পাসপোর্ট, আপনি এডুকেশন ডকুমেন্টস এখানে অ্যাড করতে পারেন। তো আমি খুব বেশি কিছু অ্যাড করব না, জাস্ট সিভি আর এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা অ্যাড করে আমরা অ্যাপ্লাইটা করব। আপনি চাইলে দুইটা অ্যাড করে আবেদন করতে পারেন, আবার চাইলে অন্য অন্য যে ইনফরমেশনগুলো আছে ওগুলো অ্যাড করতে পারেন। তো আমি আপাতত এই দুইটা অ্যাড করেই আবেদনটার কাজ ছেড়ে দিচ্ছি এবং আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি কিভাবে আবেদনটা করতে হয়, কোম্পানি খুঁজতে হয়, অ্যাপ্লাই করতে হয়, ঠিক আছে? এখন সবকিছু রেডি, আমি সেন্ড বাটনে ক্লিক করলে অ্যাপ্লাইটা হয়ে যাবে। আমি ক্লিক করে দিলাম, ঠিক আছে? এটা আপনারা দেখতে পাচ্ছেন মেসেজ সেন্ড, কোম্পানির কাছে আমাদের অ্যাপ্লিকেশনটা চলে গেছে। তো এভাবে কোম্পানি খুঁজতে হয়, অ্যাপ্লাই করতে হয়, ঠিক আছে? আর যারা সিভি কভার লেটার রেডি আছে আবেদন করতে শুরু করে দিতে পারেন। আর যাদের রেডি নেই তারা আমাদের কাছ থেকে সিভি, কভার লেটার এগুলোর সার্ভিস নিতে স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করতে পারেন। এবং ভেনেজুয়েলা সহ পৃথিবীর বিভিন্ন দেশে জবের জন্য আবেদন করতে যদি কোনো রকম কোনো সার্ভিস প্রয়োজন হয়, স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবেন। সবাইকে ধন্যবাদ। ভিউয়ার্স, আশা করছি আমাদের আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, ইনফরমেটিভ ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আমাদের চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করবো। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং পরবর্তীতে আপনারা কোন দেশের ভিডিও চান, কোন দেশের ভিসা নিয়ে জানতে চান, তারা অবশ্যই
ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বিদেশে যেতে চান কিন্তু কাউকে বিশ্বাস করতে পারছেন না, কোথা থেকে শুরু করবেন সেটাও বুঝতে পারছেন না। স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক ভিসা, ভিজিট ভিসা, বিজনেস ভিসা, সিভি, কভার লেটার, সব ধরনের ডকুমেন্টস, এম্বাসি এবং ইমিগ্রেশনের সকল প্রশ্নের গাইডলাইন নিয়ে আমরা নিয়ে এসেছি বিদেশ যাওয়া রোডম্যাপ, যে ইবুকটির মাধ্যমে আপনার বিদেশ যাওয়ার স্বপ্নকে পরিকল্পনাকে বাস্তবে রূপদান করতে পরিপূর্ণ সাহায্য করবে। তো আর দেরি কেন, এখনই ইবুকটি সংগ্রহ করুন।